আপনি বাংলাদেশ থেকে বইসা ওই ওয়েবসাইটের উপরে আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। এদিক থেকে আমি দেখব ট্রাই কইরা যে আমি টাকাটা চুরি করতে পারি কি নাকি আমার একটা ব্লক দেখায় যে নো, এখানে আয়াতুল কুরসি পড়া হইছে, এখানে তুমি টাকা আর চুরি করতে পারবা না। এরকমের কোন মেসেজ আমাকে শো করে কিনা, কোন এরর মেসেজ শো করে আসিফ কিনা ভাই একটু এই দেখবেন। মেসেজটা কি হইতে পারে একটু 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 চিন্তা করেন তো। আপনারা ধরেন ওই 404 টাইপ একটা, হ্যাঁ, আইতুল কুরসি ব্লক বাই দ্য 786 এরর। হুম? এরর নাম্বার 786 যে এই মানে অ্যাকাউন্ট যার তার ছেলে আয়াতুল কুরসি পড়ে ওই পাশ থেকে ফু দিতেছে। তুমি আর এই অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবা না, চুরি করতে পারবা না। পাসওয়ার্ড সঠিক হইলে, ওটিপি সঠিক হইলেও তুমি ঢুকতে পারবা না। লগইন নট পসিবল। আল্লাহ পাক এইটার হেফাজত নিচ্ছে। এরকম একটা এরর মেসেজ আমি দেখতে চাই ভাই, এবং এই এরর মেসেজটা আমি আমি এরর মেসেজটা দেখার জন্যই আমি আর কি আপনার কাছ থেকে এই অ্যাকাউন্ট নাম্বারটা চাচ্ছি, পাসওয়ার্ডটা চাচ্ছি, এবং একটা ফোনে একটা ওটিপি নাম্বার যাবে, সেটা একটু দিয়ে দিয়েন। আপনি আপনার বাবার অ্যাকাউন্ট নাম্বারটা একটু দিবেন ভাই? আপনি তো মনে প্রাণে চান যে ইসলামটা যেন সত্য প্রমাণ হয় নাকি? আম হ্যাঁ, এক্সাক্টলি অবশ্যই। আপনি তো অন্তর থেকে একটা মানে ইয়া আছে, আকাঙ্ক্ষা আছে যে যেন ইসলামটা যদি সত্য প্রমাণ হয়, তাহলে তো পৃথিবীর যে এই যে কাফের মুশরিকরা যারা আছে তারা তো নিশ্চয়ই ইসলাম দিনের পথে চলে আসবে, এবং ইসলামকে মেনে নিবে নাকি ভাই? জি, করব। আর বিশেষ করে আচ্ছা, আ আচ্ছা। ঠিক আছে নাস্তিক ভাই, বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। কিন্তু আপনার কিন্তু পড়াশোনা ছাড়াও কিন্তু আপনি পৃথিবীর এই যে নাস্তিক, আমাদের মতো যারা নাস্তিকরা আছে তাদেরকে কিন্তু আজকেই আপনি একটা প্রমাণ কিন্তু আপনি আজকেই করে দিতে পারেন ভাই। এটা কিন্তু আপনার পক্ষে নো, নো। আজকেই সম্ভব। আসিফ ভাই হুম? আমি বুঝতেছি কই যাইতেছি হুম। এটা এখন। আপনার পক্ষেই আপনি এটা মানে খুবই সম্ভব। আপনার আপনার জন্য এটা একটা মানে আ ২ মিনিটের খেলা। হুম? আমাদেরকে প্রমাণ করে দিবেন, এবং আমি গ্যারান্টি দিচ্ছি ইকবাল ভাই এবং ফারাজ ভাইয়ের আমি ঘাড়ে ধরে ইসলাম কবুল করাবো। যদি আমারে প্রমাণ করতে পারেন, একসাথে হ্যাঁ? একসাথে হজে যাবো ভাই। একসাথে হজে যাবো, এবং একসাথে আমরা দেখি মানে আমার বউরে রাজি করা আরো ২-৩ টা বিবি রাখা যায় কিনা, এবং দাসী-টাসী রাখা যায় কিনা, সেগুলো আমরা একসাথে ব্যবস্থা করব না, অসুবিধা নেই। কিন্তু আপনার কাছে আমাদের যে ইয়াটা সেটা হচ্ছে যে আপনাকে আমি একটা হাদিস এবং পড়াবো, এবং আপনাকে আমি জানতে চাইবো যে আপনি এই প্রমাণটা আমাদেরকে দিতে পারবেন কিনা। ভাই, আপনি কি জানেন যে নবীর একটা হাদিসে বলা আছে যে প্রতিদিন সকালে ৭ টি আজওয়া খেজুর খেলে সেই দিন কোনো বিষ এবং কোনো আ মানে জাদু তার উপরে কোনো কাজ করে না। এই হাদিসটা কি আপনি পড়েছেন? জি, অবশ্যই। এই হাদিস তো বহুবার পড়েছি, শুনেছি। তাহলে তো আপনি কি এই পরীক্ষাটা আমাদেরকে একটু করে দেখাবেন? আপনি একটু ভিডিওটা অন করবেন। ভিডিওটা অন করে আমাদেরকে একটু খেয়ে দেখাবেন যেটা খাওয়ার, এবং আমরা আপনি সকালবেলা নিশ্চয়ই আজওয়া খেজুর আজকে খেয়েছেন নাকি আজকে খান নাই? না ভাই, আমার কাছে তো খেজুর ওভাবে এভেইলেবল থাকে না। হয়তোবা এই রোজার টাইমে কিনা হয়, তাছাড়া তো সারা বছর ওভাবে খাওয়া হয় না। কালকে সকালে তো পারবেন তাহলে। হ্যাঁ, কালকে সকালে করেন। আপনার কি ট্রাই মনে করলে হয় ভাই এটাতে আপনার কাম হবে ভাই? এইটাতে? এই জাজু খেজুর এটা দিয়ে ধরুন আপনার কাছে আপনার যদি পাঠানোও হয় ভাই, আপনার কি মনে হয় ভাই? আ আমি একটা প্যাকেটের ভেতরে আপনাকে মানে ১ ৭ কেজি আজওয়া খেজুর পাঠায় দিব। আপনি সকালবেলা ৪-৫ দিন খাইলেন। তারপরে আপনি আ এরপরে আরেকটা প্যাকেট পাঠাবো, সেটার ভিতরে একটা জিনিস থাকবে। আপনার এটা জানার দরকার নেই এটার ভিতরে কি। ওইটাও আপনি মানে লাইভে এসে আমাদের সবার সামনে বিসমিল্লাহ বলে খায় নিবেন, এবং আমরা কয়েক মিনিট আপনার সাথে একটু কথাবার্তা বলে দেখব আপনার কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা শরীরে। যদি প্রতিক্রিয়া না হয় তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে তো আমরা সবাই মিলে একসাথে মানে ইসলামটা কবুল করলাম। অসুবিধা কি? জি, আমি আপনার এখানে রাজি আছি কথায়। তবে আপনি আমাকে কিন্তু রাজি কিছুদিন আছেন। সময় দিন। কোন একদিন হবে ইনশাআল্লাহ। আমি খেজুর আর আচ্ছা, আমি কালকেই করতে চাই। কালকে ভাই সকালে। আপনি আসলে বলতে চাচ্ছেন যে আপনি এই জিনিসটা বিশ্বাস মানে এই জিনিসটাতে আপনি কনভিন্স বা আপনি এটা বিশ্বাস করেন যে ওই যে আপনার হাদিসে যেটা লেখা আছে সেই আজওয়া খেজুর নাকি এটা খাইলে পরে ভাই বা আপনি যদি ১ দিন ২ দিন ৩ দিন ৪ দিন ৫ দিন যদি খান, এরপরে আপনি যদি যেকোনো ধরনের বিষ এখানে তো কোনো উল্লেখ করা নাই। বলছে কোনো বিষ কাজ করবে না। যে এমন কোনো বিষ নাই যেটা কিনা আপনার শরীরে একটা খারাপ প্রতিক্রিয়া করবে আরকি। এটা আপনি বিশ্বাস করতেছেন। আসলেই বিশ্বাস করেন। জি, বিশ্বাস করছি। আর আচ্ছা ভাই তাহলে আমি তাহলে এটা পরে করতেও আমরা চেষ্টা আমরা করছি। আসলে এই আসিফ ভাইয়ের সাথে আমরা একটা ডিসক্লেইমার দিয়ে দেই। এটা স্রেফ একটা আ চ্যালেঞ্জ যেটা আমরা আসলে চাই না যে কেউ পরীক্ষা করুক। ঠিক আছে? আমরা আসলে চাই না যে কেউ পরীক্ষা করুক। আমরা শুধুমাত্র এটা নিয়ে আসি এটা বোঝানোর জন্যে
যে এই জিনিসটা এরকম এরকম অ্যাবসার্ড কথাবার্তা ভাই মানুষজনকে ধর্মের মাধ্যমে শেখানো হচ্ছে, যেরকম আপনি বিশ্বাস করে ফেলছেন। বাট আমরা আসলে কখনো চাই না, যদিও আসিফ ভাই বলছেন জিনিসটা পাঠাবেন, অ্যাকচুয়ালি আমরা চাই না ভাই, কারণ আমরা জানি যে কি হইতে পারে, এবং সেই পরিণতিতে আমরা চাই না যে কারোরই হোক, সেটা ধর্ম বিশ্বাস করে হোক, যেভাবেই হোক না কেন। সো আমরা সবার উদ্দেশ্যে এটা একটু বলে দিই, হ্যাঁ, আমাদের প্ল্যাটফর্ম থেকে, পেজ থেকে। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই এরকম ভাই ইকবাল ভাই আমি তো মানে আমি তো বুঝতে পারিনি যে এরকম বোকাও কেউ থাকতে পারে যে এটা এজন্য আমার সো আমার প্লিজ। ডিসক্লেইমার দেওয়ার কথাটা আমার স্মরণ ছিল না। আপনাকে ধন্যবাদ যে হ্যাঁ, আপনি হ্যাঁ, এই হ্যাঁ। জিনিসটা ওদেরকে বুঝিয়ে দিয়েছেন। না হলে আবার কোন বেকুবে কি কি করে করে? বসে হ্যাঁ, তো থাকতো। আপনি কিন্তু নিজে, নিজে আসিফ ভাই পাঠানোর আগেও ধরেন কেউ কোথাও পাইলেন, কোথাও ধরেন কোথাও দোকানে গেলেন, ওখানে লেখা আছে আজোয়া খেজুর। কিনলেন ১ কেজি বা ২ কেজি। কিনা যদি আপনি নিজে প্লিজ করেন না আপনি, হ্যাঁ? ফুয়াদ ভাই, এগুলো আবার পরীক্ষা করা শুরু করেন না। কারণ আমরা মোটামুটি ভালো মতোই জানি আরকি যে এটার পরিণতি কি হইতে পারে। সো আমরা এখানে জাস্ট এটা কতখানি অ্যাবসার্ড এটা বোঝানোর জন্যে, এবং শুধু তাই না, আপ বেশিরভাগ মুমিনই কিন্তু এরকম করে আরকি, যে ধরেন তারা এটা করতে চায় না, বা তারা কোনো না কোনো ধরনের একটা অজুহাত নিয়ে আসে। যার মানে হচ্ছে তারা মোহাম্মদের এই বক্তব্যটাকে তারা আসলে বাস্তবের সাথে মিল পায় না বলে তারা এটাকে প্রত্যাখ্যান করে। কিন্তু ডিরেক্টলি বলে না। কোনো না কোনোভাবে এটা এড়ায় যেতে চায়। বলে যে, "ভাই এটা তো সৌদির খেজুর হইতে হবে, বা এটা কতদিন খাইতে হবে?" এরকম বিভিন্ন কথাবার্তা বলে আরকি। সো আর যারা কিনা আসলে কনভিন্স তাদের জন্য, এবং সবার জন্য আমরা বলি আরকি যে এইটা শুধুমাত্র একটা ডেমনস্ট্রেশন যে অন্ধবিশ্বাস কোথায় মানুষকে নিয়ে যেতে পারে। আসলে প্লিজ এই টেস্ট আপনারা করবেন না বাসায়, বা কোথাও করবেন না সেটা। করার চেষ্টা করবেন না। এটাতে আপনাদের শারীরিকভাবে ভাই অনেক ক্ষতি হতে পারে। সো এটা তবে করা তাহলে থেকে বিরত ইকবাল ভাই থাকবেন। আপনি যেহেতু এটাতে আপত্তি তুললেন তাহলে আমি নেক্সট একটা পরীক্ষাতে মানে একটু করতে চাই যে এটাতে উনার শারীরিক কোনো ক্ষতি হবে না। এটা কি আমি করব ইকবাল ভাই? হ্যাঁ, করেন। মানে একেবারে ডাইরেক্ট এসে বলতেছে, "ভাইয়া ভাই এটা অসুবিধা নাই। আমি করে।" তো এটা তো হ্যাঁ, ভয়ংকর এটা ব্যাপার করতে ভাই। যান না, ওইটা করতে যান না। বিষ-টিস খাওয়ার চেষ্টা করেন না ভাই। আপনাকে আমি ২য় আরেকটা পরীক্ষা দিচ্ছি, এটা একটু দেখেন। আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে। এর ফজিলত মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদা বিষয় এই হচ্ছে, যে বাসায়, যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলা তেলাওয়াত করা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন চুরি দাঁড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজত রাখেন। অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে না চুরি হবে, না ওই রাতে চোরের যে চুরি এগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন। বুখারীতে একটি বর্ণনা রয়েছে আবু হুরায়রা তাআলা থেকে, যে রাতের বেলায় কোনো ঘরে, কোনো বাসায়, কোনো জায়গায় যেখানে চুরির আশঙ্কা করা হচ্ছে, সেখানে এই আয়াতুল কুরসি পাঠ করা হলে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বেশি করে শয়তান থেকে হেফাজত করে, সেই সাথে চোরের চুরি থেকেও হেফাজতের কথা অনেক বলেছেন হাদিসের আলোকে। আচ্ছা। ঠিক আছে। এ এ ফুয়াদ ভাই আপনার তো একটা মানে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাই না? না ভাই আমার তো ওরকম ব্যাংক অ্যাকাউন্ট নাই। আপনার বাবার আছে তো? অনলাইন ব্যাংক মানে হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট আছে। ভাই, তবে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট আসলে কেমন অ্যাকাউন্ট বোঝাচ্ছেন বুঝলাম যেই না। ব্যাংকে যেই ব্যাংক থেকে মনে করেন অনলাইনের মাধ্যমে আমি ঢুকে পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে ঢুকে মনে করেন আমি টাকা চুরি করতে পারবো। আপনি বাংলাদেশ থেকে বইসা ওই ওয়েবসাইটের উপরে আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। এদিক থেকে আমি দেখব ট্রাই কইরা যে আমি টাকাটা চুরি করতে পারি কি নাকি আমার একটা ব্লক দেখায় যে নো এখানে আয়াতুল কুরসি পড়া হইছে, এখানে তুমি টাকা আর চুরি করতে পারবা না। এরকমের কোনো মেসেজ আমাকে শো করে কিনা, কোনো এরর মেসেজ শো করে আসিফ কিনা ভাই সেটা একটু এই মেসেজটা কি হইতে পারে? একটু 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 চিন্তা করেন তো। আপনারা ধরেন ওই 404 টাইপের একটা, হ্যাঁ, আয়াতুল কুরসি ব্লকড বাই দ্য। 786 এরর। হুম? এরর নাম্বার 786 যে এই মানে অ্যাকাউন্ট যার তার ছেলে আয়াতুল কুরসি পড়ে ওই পাশ থেকে ফু দিতেছে। তুমি আর এই অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবা না, চুরি করতে পারবা না। পাসওয়ার্ড সঠিক হইলো, ওটিপি সঠিক হইলেও তুমি ঢুকতে পারবা না। লগইন নট পসিবল। আল্লাহ পাক এইটার হেফাজত নিচ্ছে। এরকমের একটা এরর মেসেজ আমি দেখতে চাই ভাই এবং এই এরর মেসেজটা আমি আমি এরর মেসেজটা দেখার জন্যই আমি আর কি আপনার কাছ থেকে এই অ্যাকাউন্ট নাম্বারটা চাচ্ছি, পাসওয়ার্ডটা চাচ্ছি এবং একটা ফোনে একটা ওটিপি নাম্বার যাবে সেটা একটু দিয়ে দিয়েন। আপনি আপনার বাবার অ্যাকাউন্ট নাম্বারটা একটু দিবেন ভাই? আমি তো বললাম ভাই আমার ওরকম মানে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, বা আমরা যে ব্যাংকে মানে বাংলাদেশের লোকাল ব্যাংকগুলোতে রাখি, এখানে এরকম ভাবে মানে অনলাইনের মাধ্যমে হয় কিনা আমার সঠিক জানা নাই। কারণ আমি এখন তো বাংলাদেশের বাংলাদেশে সব দেখছি। আচ্ছা ঠিক আছে বিকাশ নাম্বার তো আছে। বিকাশ আছে না? হুম,
হ্যাঁ, ওইটা একটু দিয়ে দেন। ওইটা দিয়ে দেন। অসুবিধা নেই। আচ্ছা ফুয়াদ নগদ, ভাই, বিকাশ যেকোনো একটা দিলেই হবে। ফুয়াদ ভাই ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ধরেন আপনি সিওর না কি ধরনের ব্যাংক অ্যাকাউন্ট। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে বা ব্যাংকে যখন যান তখন তো দেখেন ভাই ওখানে ওরা এই একেবারে গার্ড রাখছে ওখানে বন্দুক-টন্দুক সহ। দেখেন না এগুলো? হ্যাঁ, তো আপনার কি ধারণা? ও তো দরকার আছে এগুলো। তো আপনার যেদিক দিয়ে ঢুকে ভাই ওদিকে এবং মানে প্রত্যেক কোণায় আপনার আয়াতুল কুরসি এটা নাকি এটা লিখা যদি ভাই রেখে একটা দেয় একটা কিংবা টেপ ফুতে দেয়। রেকর্ডারে ছেড়ে দিলেই তো হয়, তাই না? হ্যাঁ, এরকম করতে আদর পারেন। ২৪ ঘন্টা আপনার আয়াতুল কুরসি এটা আয়াতুল কুরসির কোন সূরা আমি জানি না ভাই। তবে এটা ধরেন ২৪ ঘন্টা এটা তেলাওয়াত হইতেই আছে। তাহলে কি ভাই আর গার্ডের দরকার আছে ওখানে? ইকবাল ভাই, সারা পৃথিবীতে এই যে ব্যাংকিং সেক্টরের যে সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করতে, সফটওয়্যারটা ডেভেলপ করতে হ্যাঁ, বিলিয়ন 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 হ্যাঁ। বিলিয়ন ডলার খরচ হয় ভাই, বাইরে ভাই। এত মানে হুদাই এই ইহুদি নাসারারা এইটুক বুদ্ধি নাই যে বেটারা তোরা একটা MP3 ফরম্যাটে আয়াতুল কুরসি মাইরে দিবি, ওয়েবসাইটে আয়াতুল কুরসি মাইরে দিবি। হ্যাঁ, ওয়েবসাইটে ঢুকলেই আয়াতুল কুরসি পড়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, এটা তো খুব ইজি জিনিস। হ্যাঁ, মানে হ্যাঁ। এত বোকা মানে ইহুদি নাসারারা না আর ভাই বলবেন না। আসিফ ভাই আপনার এখানে কিন্তু আমি দ্বিমত করতে আপনি বলছেন ক্ষতি হইব না ভাই। যদি ভাই ধরেন তার বাসার হ্যাঁ, তার বাড়ির যদি তালা-তুলা যদি না দিয়া আয়াতুল কুরসি ওখানে পইড়া যদি ধরেন সে গেছে ভাই গ্রামে ঘুরতে গেছে। আইসা কি কিছু পাবে ভাই? অনেক কিছু থাকবে ওখানে ভাই। আইসা তো সব হ্যাঁ? কিচ্ছু নিতে আমার ধারণা কিচ্ছু নিতে পারবে না। কারণ এখানে ও আপনার আয়াতুল ধারণা কুরসি আপনি তাহলে এখন বিশ্বাসী হয়ে গেছেন। হ্যাঁ, এখন আয়াতুল তো কুরসির ফজিলতে সে নিবে কিন্তু হাতে মনে করেন কারেন্টের শক লেগে যাবে। হ্যাঁ? মনে করেন যে নিতে গেলেই না ভাই আপনি যে বুদ্ধি দিতেছেন তো আপনি তো নিঃস্ব হয়ে যাবে সে ভাই এই বুদ্ধিতে। আপনার কি মনে হয় এই যে ফুয়াদ ভাই আপনি যদি ধরেন আপনি জানি না যে আপনি কোথায় থাকেন বাট ধরেন আপনার বাসা কেউ নাই। আপনি ধরেন ওই তখন তো তালা তালা করে আরকি তালা মেরে তারপর যান, তাই না বাইরে? জি। না, আমার ধারণা উনি আয়াতুল কুরসি পইড়া ফু দিয়া তারপর যায়। আপনার আপনার কি ও না, ধারণা ভাই? হাদিসে রাতের কথা বলা আছে। দিনের কথা অ্যাটলিস্ট কিন্তু বলা এখন নাই। এখন থেকে যাবে আর কি। না রাতের কথা হ্যাঁ, যান। ধরেন আপনি আচ্ছা হ্যালো। গ্রামে ঘুরতে গেছেন, গ্রামে বেড়াতে গেছেন। হ্যাঁ? তো আপনি কি আয়াতুল কুরসি ধরেন আপনার কি মনে হয় ভাই? আয়াতুল আর একটা কুরসি জিনিস মনে পড়ে পড়লো দিলে আসিফ ভাই, বাংলাদেশে যত আর্সেনিক যুক্ত পানি করার জন্য যত খরচ করা হইলো, ওইগুলো না করে ভাই কয়েকটা ইসের গাছ যে আপনার খেজুর গাছ আজোয়া লাগাই দিলে খেজুরের গাছ লাগাই, হ্যাঁ আজোয়া খেজুরের গাছ টাছ লাগাই দিলেই তো হইতো। আজোয়া খেজুর খাও আর আর্সেনিক যুক্ত পানি খাও, কিচ্ছু হবে না। এবং এই যে দেখেন এই যে মানে সারা পৃথিবী এখন যেটা নিয়ে কনসার্ন যে এই যে ইন্ডাস্ট্রি গুলা যে বর্জ্য পদার্থ নদীতে ফেলে হ্যাঁ। সেইটা খাওয়ার কারণে পশু পাখি এবং মানুষের অনেক মানে ক্যান্সারের মতো রোগও হয়। হ্যাঁ, তো সহজ সমাধান, প্রত্যেকটা পশুরে ৭টা করে আজোয়া খেজুর, প্রত্যেকটা মানুষের ৭টা সকালবেলা নিয়ম থাকবে যে তোমার সকালে উঠে ৭টা আজোয়া খেজুর খাও, বিন্দাস ঘোরো ফেরো। হ্যাঁ? নাই। অবশ্য আচ্ছা, এরকম এটা কিন্তু মানে বাস্তবতা থেকে খুব একটা যে বেশি দূরে তাও না কিন্তু। ধরেন আ আজওয়া খেজুর না হোক, জমজমের পানি তো অলমোস্ট ওইভাবেই বিক্রি হয়, ঠিক না? হ্যাঁ, জমজমের পানি তো ওইভাবেই বিক্রি হয় ভাই। মানে কি এমন কিছু নাই। ক্যান্সার নাকি ভালো হয়ে যায় ভাই, বুঝছেন? টিউমার শেষ আচ্ছা হয়ে হ্যালো। যায়। ফুয়াদ ভাই আপনি হ্যাঁ, কোন এই পরীক্ষাটা দিবেন আমাদেরকে যদি একটু একটা বলতেন। গ্লাসের মধ্যে নিউক্লিয়ার ওয়েস্ট পানি আর একটু আজোয়া খেজুর, কি সুন্দর একটা মিল হয়ে যায় ভাই। হ্যাঁ, ফুয়াদ আচ্ছা ভাই ভাই বলেন, আমি বলেন, আপনি বলেন। হ্যাঁ, পরীক্ষা দিতে আমি রাজি আছি, ঠিক আছে। তবে প্লিজ ঠিক আসলে ভাই। আছে, আমার তাহলে এখন আরো কিছু এটা বিষয় এখন জানার আছে। আপনি এটা এখন তাহলে হ্যালো, দেন আমার আপনার ওই আরো যে কিছু বিষয় বিকাশ নাম্বারটা যদি প্লিজ একটু এখনই পরীক্ষাটা দিয়ে দিতেন, বিকাশ নাম্বারটা। ভাই আপনি ভাই ফুয়াদ ভাই সিরিয়াস না ভাই। আসলেই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি যদি মনে করেন, আসলে যদি মনে করেন যে আপনি ৩ দিন বা ৪ দিন ১ সপ্তাহ গ্রামে ঘুরতে যাবেন, আপনার বাড়ির মানে আ আ দরজা জানালা সব খোলা। সেখানে আপনি আয়াতুল কুরসি এখান থেকে মানে পইড়া ফু দিছেন ওখানে না কি করছেন, এতে করে আপনার চোর ঢুকতে পারবে না। কোন ক্ষতি হবে না। এটা যদি আপনি মনে করেন ভাই আমার মনে হয় না যে আপনি সিরিয়াস একজন মানুষ। আপনি কি যেন এইচএসসি দিচ্ছেন না কি দিচ্ছেন বলতেছেন। কিভাবে সম্ভব ভাই এই ধরনের চিন্তা ভাবনা আপনি রাখেন? আসলে কি ভাই আপনি মনে করেন এই হাদিসে যেটা বলা আছে বা এই যে লোকটা আমার ঠিক মনে নেই নামটা কি যেন? সে যে বলল সে তো খুব নামকরা ইসলামিক একটা ব্যক্তিত্ব, তাই না? আপনি মানে যে আসলেই এই জিনিসটা গ্রহণ করেন, আমি বুঝতেছি না ভাই এটা কিভাবে সম্ভব ভাই? এই আপনি স্কুলে যান, পড়াশোনা করেন, এটার পাশাপাশি এই ধারণাটাও আপনি রাখতেছেন যে আয়াতুল কুরসি পইড়া ফু দিলে ভাই কেউ ঐদিন আপনার ওই বাসায় ঢুকে বা কেউ ক্ষতি করতে পারবে না। এটা কিভাবে সম্ভব ভাই? এই যে এটা এখানে এটা একজন লিখছে এটা সম্ভব ভাই, এটা সম্ভব। আসিফ ভাই এখানে একজন লিখছে যে অটো পাস স্টুডেন্ট
না, না। পোলা নিশ্চয়ই পয়েন্ট নিশ্চয়ই উনি পড়ালেখা ভালো করেছেন। আমরা এটা এটা নিয়ে আমাদের কোনো মানে সন্দেহ নাই। নিশ্চয়ই উনি ভালো একজন মানুষ হিসেবে খারাপ বলে মনে হচ্ছে না। কিন্তু ফুয়াদ ভাই আমার তো মনে হচ্ছে যে এইখানে আপনি আপনার যুক্তি বা আপনার বুদ্ধি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারতেছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে না। মনে হচ্ছে যে আপনি অন্ধবিশ্বাস করতেছেন। যে আপনার নবী যেটা বলছে বা আপনার আল্লাহ বা আপনার কোরআন যেটা বলছে, হাদিস যেটা বলছে এগুলা সত্য হবে। এখানে তো আমার মনে হচ্ছে যে আপনার অন্ধবিশ্বাসটাই কাজ করছে। আপনি হচ্ছেন একজন অন্ধবিশ্বাসী মানুষ। ঠিক যেরকম অন্ধবিশ্বাসী একজন হিন্দু, সেও মনে করে যে ওই কালী পূজা করলে নাকি বা সরস্বতী পূজা করলে নাকি পরীক্ষায় ভালো করণ যায়। আবার মানে লক্ষ্মী পূজা করলে নাকি টাকা পয়সা পাওন যায়। কিন্তু ইলন মাস্ক লক্ষ্মী পূজা না করেই সারা পৃথিবীর সবচেয়ে বড়লোক হয়ে গেছে। তো কেমনে আমাদের জানে? কাছে হয়তোবা লক্ষ্মী পূজা করছে ভাই। হয়তোবা বিচার লুকায় কিভাবে? পূজা করে নাকি? আচ্ছা আসিফ ভাই, একটু বলি শোনেন, একটু 2 মিনিট বলতে পারি? আচ্ছা বলেন। আসলে একটু টপিকের বাইরে যে বলছি যে আসলে আমার এরকম অনেক বিষয়ে জানার আছে। আমি ইউটিউবে দেখছি আপনি ফেস টু ফেস মানে সিঙ্গেল মানে মানে একজন ব্যক্তির সাথে মানে ভিডিও কল টাইপের কিছু কথা বলেছেন এর আগে, যার মানে ভিডিও আছে ইউটিউবে। তো ওগুলো আপনি এখনো কন্টিনিউ করেন কিনা? আর যদি আমি আপনার সাথে ভাবে কখনো পার্সোনালি কথা বলতে চাই তাহলে আমাকে কি প্রসেস ফলো করতে হবে? ভাই পার্সোনালি কথা এখন তো মানুষের সংখ্যা একটু বেড়ে গেছে। এখন আর এইভাবে পার্সোনালি একজনের সাথে কথা বলাটা একটু কষ্টকর হয়ে যায়। এখন আর এই সুযোগটা একটু কমে গেছে। যে একজন শুধু ওই একজন আর সুযোগটা তো এখনো আছে। আসিফ ভাই কি বলতেছেন? আপনি তো প্রতিদিন লাইভে মোটামুটি প্রথম ১ ঘন্টা তো একা একাই কথা বলেন, হ্যাঁ, হ্যাঁ, ওয়ান টু মানে ওয়ান কথা। প্রতিটা লাইভেই ১ম কিছুক্ষণ আমি একা একাই কথা বলি। তখন যদি আপনি এসে পড়তে পারেন তখন আপনি ১ ঘন্টা ১ ঘন্টা ১.৫ ঘন্টা ২ ঘন্টা তো আপনি একা একাই কথা বলেন, তারপরে না আমি কিছুক্ষণের জন্য আসি। এবং আপনি যদি মানে যে কারো সাথেই যদি একা আলোচনা করতে চান সেটাও আমরা ব্যবস্থা করতে পারি। কিন্তু সেটা নির্ভর করতেছে আপনার প্রশ্নগুলা কি হবে সেটার উপর অনেকখানি নির্ভর করতেছে। আমাদের এই প্ল্যাটফর্মেই যে আপনার আসতে হবে এমনও না। আমাদের আরো অনেকগুলা প্ল্যাটফর্ম আছে। ইকবাল ভাইয়ের একটা প্ল্যাটফর্ম আছে। বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট। ফারাজ ভাইয়েরও আরেকটা ইয়ে আছে অ্যাবসলিউট মুমিন নামে। ওইটা যদিও একটু ট্রল করে, ওইটা দিয়ে একটু ট্রল করা আর হয়। তাছাড়া আসিফ ভাই আপনার সাথে যদি কেউ এরেঞ্জ করে দেয় এবং ধরেন কোয়ালিফাইড ও আপনি নিজেও ওখানে যাবেন। ধরেন এই যে হ্যাঁ, হ্যাঁ। তাই না? কোনো সমস্যা সো নেই। হ্যাঁ। ওইগুলো বাট আল্লাহর রাস্তে ভাই সুনা হাগা মুনা হাগার সাথে ভাই নিজের সময়টা নষ্ট করে না আসিফ ভাই। সেই জন্য বলছি কোয়ালিফাইড কেউ আর কি। হ্যাঁ। আর ফুয়াদ ভাই, আপনি হয়তো আগে প্রথম দিকে মানে শুধুমাত্র ওইভাবে কথা বলা যেত আর কি, মানে একজন যুক্ত হবে এরকম ওই সময়কার কথা বলতেছেন আর কি। তো এটার কি কোনো মানে স্পেসিফিক কোনো কারণ আছে যে আপনি একা একা বা শুধু ইয়ে আহ, আসিফ ভাইয়ের সাথে ওয়ান ওয়ান এটার পিছনে কোনো না, স্পেসিফিক আসলে কারণ? কারণ হচ্ছে যে আপনার এই যে এই প্ল্যাটফর্মের যে আয়োজন, এখানে মনে করেন অনেকেই এসে কথা বলে, মানে অনেক সময় অনেক ওয়েট করতে হয়। আমি এর আগে একবার ফরাজ ভাইয়ের সাথে কথা বলেছিলাম, 11টায় জয়েন্ট হয়েছিলাম, প্রায় 3:30 নাগাদ তিনি আমায় যুক্ত করেছিলেন। তাও সেদিন বেশি কথা বলতে পারিনি। ওই টপিক নিয়ে আজকে আবার একটু কথা বলবো। এই জন্য আর কি। কারণ ভাই এটা তো দেখেন ভাই আমি কিছু একজন করার নাই। স্টুডেন্ট। এটা তো ভাই কিছু করার নাই ভাই। আমাদের এত প্রেশার থাকে দেখেন এখনো আমার ব্যাক স্টেজটা একদম ভর্তি হয়ে গেছে। ভর্তি হয়ে আছে। প্রেশার এত বেশি থাকে। আমি এইজন্য ফারাজ ভাই, ইকবাল ভাই এবং আরো কয়েকজনকে বলছি আপনারাও একটু লাইভ টাইম একটু বাড়ান। আপনারাও একটু মানে শুরু করেন। না তাহলে কিন্তু কিন্তু আসিফ ভাই ওনার প্রশ্ন তো ইসলাম সম্পর্কে আপনার তো অলরেডি আছে যে আপনি তো ওই যে হ্যাঁ আপনি ওই ওয়েবসাইটটাতে যান সংশয়.com বা সংশয়.org, এখানে যান আপনি পদ ভাই। হ্যাঁ, ওনার কিছু লেখা পড়েছি। আমি তো ভাই সেটাই ওনার অনেক ভিডিও দেখেছি, বক্তব্য তো শুনছি অনেকদিন যাবত। তো ওনার বক্তব্য যেগুলো আর কি আসিফ ভাই, আমার তো মনে হয় ওনাদের পয়েন্ট মোটামুটি শেষে আরো ড্র্যাগ করবেন, অনেকক্ষণ কিন্তু সময় দেওয়া হয়ে গেছে আসলে। ট্রু হ্যাঁ, ট্রু ঠিক ট্রু আছে। ফুয়াদ ভাই আপনাকে তাহলে আজকে আমাদের বিদায় জানাতে হচ্ছে কারণ আমাদের ব্যাক স্টেজ এখন আর অনেক ভাই ভর্তি হয়ে আরো আছে। কিছু বিষয় জানার ছিল। একটা টপিক ফারাজ ভাই, জাস্ট 5টা মিনিট টাইম দিবেন। ভাই আহ আপনি আপনি অনেকক্ষণ আপনার ভাই মনে আছে কি? ফত ভাই উনি কিন্তু বললেন এই মাত্র যে আপনি অনেকক্ষণ ছিলেন এবং ব্যাকস্টেজ ফুল। হ্যাঁ, তো আপনি কাইন্ডলি এই জিনিসটা করেন, এই যে কনসেশনটা আমাদেরকে দেন। আপনি পরে পরে আবার যুক্ত হন। আপনার সাথেও অ্যাটলিস্ট 4-5টা টপিক নিয়ে কথা হচ্ছে ভাই, তাই না? তো হ্যাঁ, আপনার সাথে অনেকক্ষণ আধা আমরা কথা আধা বলেছি। ঘন্টার বেশি কথা হ্যালো। হয়েছে আর কি। হ্যাঁ, ফুয়াদ ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাচ্ছি। আপনি নেক্সট লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করেন। আর যদি
কোনো প্রশ্নের উত্তর খুঁজতে চান, ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট গুলো একটু ভালো করে দেখেন এবং সংশয়.com এর লেখাগুলো পড়েন। ঠিক আছে? আজকে বিদায় জানাচ্ছি, পরে আবার কথা হবে। ভালো থাকবেন।